أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত ভিউয়ার্স সাবস্ক্রাইবার এবং দেশ এবং দেশের বাইরের সকল ভাই বন্ধুগণ এবং কৌতান্ত্রিক কবিরাজ ভাইয়েরা সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তবে আজকে আপনাদের জন্য একটি টোটকা নিয়ে এসেছি। আশা করি এই টোটকাটা দিয়ে সবাই 100% সফলতা লাভ করতে পারবেন। এটা কোনো তাবিজ তোমার না, সাধারণ একটি টোটকা। এই টোটকা দিয়ে আপনি 24 ঘন্টার মধ্যে যে কোনো লোককে আপনি বশীকরণ করে আপনার দেওয়ানা করে তুলতে পারবেন এবং আপনার কাছে নিয়ে আসতে পারবেন। ইহাতে কোনো ভুল নাই। এটা পরীক্ষিত আমল, এটা আমার নিজের পরীক্ষিত। তাই এই নতুন ভাইদের কথা চিন্তা ভাবনা করে আজকের এই ভিডিওটা আপনাদের সামনে দিয়ে দিলাম। তো আশা করি সবাই এই জিনিসটা করবেন। ইনশাল্লাহ 100% আপনারা সফলতা লাভ করতে পারবেন। এছাড়া বশীকরণ, মহাবশীকরণ, উচ্চাটন, সম্মোহন, শত্রু দমন সহ স্বামী স্ত্রী অমিল যে কোনো কাজ করে থাকি ইনশাল্লাহ সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে যে টোটকাটা আমি আপনাদের কাছে দিয়েছি ইনশাল্লাহ এটা দিয়ে আপনারা কাজ করবেন, শতভাগ আপনারা সফলতা লাভ করতে পারবেন। তো এটা খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না। এটা কাজ করলে আপনার কাজ হয়ে যাবে। এটা যারা প্রেমিক এবং প্রেমিকা হয়তো দুজনের মধ্যে একজন ভালোবাসেন আর একজন ভালোবাসে না, বা একজনকে আপনি ভালোবাসতেছেন, ভালোবাসার কথা বলতে পারতেছেন না, তাকেও আপনি এটা দিয়ে করতে পারেন। এবং একজনকে আপনি ভালোবাসেন কিন্তু ভালোবাসার কথা বলেছেন, তাকে এটা দিয়ে করতে পারবেন। তো যাই হোক, এই মন্ত্রটা আপনাদের কাছে দিলাম। মন্ত্রটা হলো অঞ্চলে কয় চঞ্চলের পানি, তাহাতে জন্মিল 1600 যোগিনী বলে অমুক অমুককে নিয়ে কর গৃহবাস, বাঁচলে দিব ভাত কাপড়, মরলে দিব করি, অমুকের সাথে অমুক যেন হয় মহব্বতে তাড়াতাড়ি, কার আগে কাউরে কামাখ্যা বেঁধে মেয়ের আগে। এই ছিল একটা মন্ত্র। এই মন্ত্রটা শুধু মন্ত্র দিয়ে নেয়, এর মধ্যে কিছু টোটকা আছে। ওই টোটকাটার মধ্যে এই মন্ত্রটা পরে দিতে হয় আর কি, ঠিক আছে। এটাকে 24 ঘন্টার মধ্যে, মানে রাত্রে করলে সকালের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। কারণ যারা তাবিজ তোমার দিয়ে মন্ত্রতন্ত্র দিয়ে কোনো কাজে সফল হন নাই, তাদের জন্য আজকের এই টোটকাটা। আশা করি আপনারা সকলে এটা দিয়ে সফল ইনশাল্লাহ হবেন, ঠিক আছে। এটা দিয়ে সবাই সফলতার কাজ করতে পারবেন। তো এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। চাইলে একটা পুরুষকেও বশীকরণ, মেয়েরা যেমন পুরুষকে ভালোবাসে, পুরুষকেও ভালোবাসা করা যাবে এবং মেয়েদেরকেও ভালোবাসা করবেন। মানে যার জন্য করবেন সে আপনার বশ মেনে যাবে, ঠিক আছে। তো সম্মানিত ভাইয়েরা, এছাড়া আপনাদের যদি কোনো ভালো ভালো বইয়ের প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন। বই দিতে পারবো। নিজের লেখা হাতে গুরুবিদ্যা বই আছে, নিজের হাতের লেখা বই, ওইটাও আপনারা সংগ্রহ করে নিতে পারেন এবং তন্ত্রমন্ত্র শিখতে পারেন। তো যারা আমার সাবস্ক্রাইবার আছেন, তো আপনারা এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট অবশ্যই আপনারা করবেন। যদি কারো কোনো বিষয় জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, এখন প্রশ্ন হলো, এই যে আপনাকে মন্ত্রটা দিলাম, মন্ত্রটা আপনারা আগে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে শনিবার মঙ্গলবার আপনারা কি করবেন, নিরামিষ খেয়ে ঠিক, যদি শনিবার হয় শুক্রবার রাত 12টার পর, অর্থাৎ 12:30টার মধ্যে আপনারা একটি আসন তৈরি করবেন। আসন তৈরি করে পূর্বমুখী হয়ে এই মন্ত্রটা আপনারা 108 বার জপ করে নেবেন, ঠিক আছে। 108 বার জপ করবেন। আর জপের সময় যদি আপনার খেয়াল অন্য দিকে চলে যায় তাহলে এটা সিদ্ধ হবে না। কিন্তু জপের সময় আপনার খেয়াল থাকতে হবে শুধু মন্ত্রের মধ্যে, ঠিক আছে। জামালি জালালি ফরজ আদায় করতে হবে। আপনার বলেন যে কোনো তন্ত্রমন্ত্র দিয়ে কাজ হয় না, তন্ত্রমন্ত্র দিয়ে ভাই কাজ হবে কেন, আপনারা তা করতে জানেন না, ঠিক আছে। এই জন্য আপনাদের কাজ হয় না। তো আজকে এই যে মনে করেন এই নিয়মটা এখানে বলা হয়েছে,
বামুনহাটি গাছের শিকড়, লালচন্দর গাছের শিকড়, আমলকি গাছের শিকড়, মরার ছাই এইসব একাত্র করবেন, কইরা এই মন্ত্রটা নেবার পরে কি করবেন, ফু দিবেন। নেবার পরে ফু দিবেন। তারপরে এই জিনিসগুলা যে মেয়েকে বা ছেলেকে বশীকরণ করবেন তার বালিশের নিচে রেখে দেবেন। ঠিক আছে? তো বালিশের মধ্যে রেখে দিলে দেখবেন পরের দিন সকালেই আপনার প্রেমে হাবুডুবু খেয়ে ইনশাল্লাহ আপনার কাছে ছুটে আসবে। এটা কোনো ভুল নাই, একদম একদম 100% পরীক্ষিত আমল। কেউ এটাকে অবহেলা করবেন না। অবহেলা করে যদি ভিডিওটা তারাই দেন তো আমার কিছু করার নাই। আপনারা বশীকরণ করতে পারতেছেন। আর বশীকরণ কাজ এত সহজ ব্যাপার না। বশীকরণ কাজ করতে হলে আপনার ভিতরে আমল থাকতে হবে, এলেম থাকতে হবে। তন্ত্রমন্ত্র দিয়ে যে আপনি বশীকরণ করবেন এগুলার আশা আপনারা করেন না। কত বড় বড় হুজুর দেখছি, কত বড় বড় আলেম দেখছি, তান্ত্রিক দেখছি একটা বশীকরণ কাজ করতে পারে না। আমার কাছে প্রতিনিয়ত বিভিন্ন লোক আমাকে ফোন দিয়ে বলে, ভাই বশীকরণ কাজ এত সহজ ব্যাপার না। একটা মানুষকে আপনি নিয়ে আপনার নিজের অনুকূলে নিয়ে এসে আপনি কাজ করে নেবেন, এত সহজ ব্যাপার না এটা। তো এটা কোনো পুকুরি না, এটা সবাই করতে পারবেন আর সবাইকে অনুমতি দেওয়া গেল। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, পছন্দ হয়, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।